নমস্কার বন্ধুরা, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো চলে আসলাম দুপুরে রান্নার আয়োজন নিয়ে। তো দুপুর বলতে আজকে একেবারে খুব সকালে রান্না করে আসছি, ঠিক 9:30টার দিকে। তো আজ রান্না করব কাঁচা কাঁঠাল। তো কাঁচা কাঁঠালটা বাড়ি থেকে মাসি একেবারে কেটে সিদ্ধ করে তারপরে পাঠিয়েছে, আমি শুধু রান্না করছি। কাটাকাটির ঝামেলাটা আমার করতে হয় না। মাসি কাঁঠালটা যখন কাঁচা কাঁঠালের সময় হয় তখন ও নিজে থেকেই পেরে রেখে দেয়, যেই যায় তার কাছে দিয়ে দেয়। আর পাবদা মাছ হবে সরিষা দিয়ে, ওটা আমার মেয়ের আর হাজব্যান্ডের অনেক পছন্দের একটা মাছ। বিশেষ করে পাবদা মাছটাই যে সরিষা বাটা দিয়ে ওরা অনেক পছন্দ করে। আর রাইস কুকারে বুটের ডাল সিদ্ধ বসিয়েছি, মাছের মাথা দিয়ে বুটের ডাল হবে। পুঁই শাকও মাছের মাথা দিয়ে ভাজি করব। সব শেষে মুরগি রান্না করব। আর অফ ক্যামেরায় একটু টমেটো দিয়ে চাপা শুটকির ভর্তা। তো এত আয়োজন, এটার পেছনে একটা কারণ হলো আমার মেয়ের বান্ধবী আসছে। তো এই বান্ধবীটার বিয়ে হয়ে গেছে, একটা বাচ্চাও হয়েছে। তো ও আসছে বেড়াতে। তো বেড়াতে আসছে আরেক বান্ধবীর বাসায়, ওখানে ওরা আজকে 2 রাত ধরে আছে, আমার মেয়ে সহ। তো গতকাল সন্ধ্যার দিকে ফোন করে বলছে যে মাছ আছে কিনা, মাছের কোনো তরকারি আছে কিনা বলতেছে। তো আমি জিজ্ঞেস করলাম কেন, বললো যে আমার মেয়ে খাবে এই মাছ। তো বললাম যে নেই। তো আমি আবার নেই বলে দিয়েছিলাম। তারপরে হঠাৎ করে কেন জানি মনে হলো যে না, মাছটা আমি ভাজি করে দেই। তো মাছ একটা বের করে তো মাছটা ভাজি করলাম। তারপরে কাঁকরোলের পুর অনেক পছন্দ ওই মেয়ের, ওটাও করলাম গতকাল সন্ধ্যার দিকে। এগুলি করার পরে ওরা এসে নিয়ে গেছে, নিয়ে তারপরে তার বাচ্চাকেও দিল। আর 3 বান্ধবী মিলে এই রাতে যা যা তরকারি ভাজি দিয়েছিলাম ওইটা খেয়েছে ওরা খুব মজা করে। তো ওটা খেয়ে তারপরে গতকাল রাত্রে 12টার দিকে ফোন দিল যে কালকে দুপুরবেলা আমার বাসায় খাবে, তবে কোনো রকম মাংস না, লতা পাতা যা আমি রান্না করি এগুলি। তো ওই মেয়েটা বিয়ের আগেও কিন্তু মাঝে মাঝে আমার মেয়ের সাথে আসতো, শুধু এইটা নিয়ে আসতো যে আন্টি বেশিরভাগ যে পাতা লতা দিয়ে এটা সেটা রান্না করে, ওই খাবারটা ও অনেক পছন্দ করতো। তো গতকাল রাতেও কিন্তু এটাই বলছিল যে পাতা লাতা যেন রান্না করি। তো পাতা লাতাটা আজকে নেই, তো কীভাবে রান্না করব। তো হঠাৎ মনে হলো যে কাঁচা কাঁঠাল ওর অনেক পছন্দ, তো আমার মেয়ের যেহেতু আছে তো একসাথে রান্না করে ফেলি। তো কাঁচা কাঁঠালটা মূলত এদের উদ্দেশ্যেই রান্না করা। তারপর যেটা রান্না করছি যে পুঁই শাক মাছের মাথা দিয়ে, ওটাও ওর পছন্দের। কারণ বান্ধবী যার কথা বলছি আমার মেয়ের, ওটা খুব ছোটোবেলার বান্ধবী, দুজনেই। একজন একেবারেই স্কুল জীবন থেকে, এই প্লে নার্সারি থেকে, আর একজন একেবারে হাই স্কুল থেকে। তো ওদের মিলটা এখন পর্যন্ত আছে। তো এই জন্য আমি জানি যে ও কোন খাবারটা পছন্দ করে। এই বুঝে বুঝেই কিন্তু রান্নাটা করেছি। তারপরে ওই যে শস্য বাটা দিয়ে পাবদা মাছ, মানে সবগুলি খাবারই সে খাবে, আমি এইভাবেই কিন্তু রান্নাটা করতেছি। তো সবগুলি তো আর দেখাতে পারবো না, তো কিছু দেখাবো কিছু দেখাবো না, এরকমভাবে আর কি, নতুবা ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে। তো ওদের খাবারটা পুরোটাই আপনাদেরকে দেখাবো, ওদের বয়স সহ। আমি শুধু রান্নাটা কমপ্লিট করে তারপরে চলে যাব এদেরকে দিয়ে। তো ঈদের দুইটা ঈদের পরে পরে
মেয়েদের বান্ধবীরা একসাথে হয়, সব সময় এই আয়োজনটা হয়ে থাকে। তো কোনো সময় ভিডিওতে আনি না খুব একটা, ওরাও খুব একটা পছন্দ করে না। তো এবার বলেই ভিডিওটি করেছি যে তোমাদের খাবারটা একটু ভিডিও করব। তো কারো মুখ দেখাবো না, তো এমনিতে তো পিচ্ছির মুখটা একটু দেখাইছিলাম, কিন্তু ওর মার একটু বারণ, যার কারণে আমার মেয়ে আবার মুখের মধ্যে স্টিকার দিয়ে ফেলছে। তো কারণ সবাই তো আর ভিডিওতে আসতে চায় না, আমরা যেরকম সরাসরি আসি না এরকম তো সবারই একটা জড়তা কাজ করে ভিডিওর সামনে আসাটা। এই জন্য কাউকে জোরও করি না, নিজে যেহেতু আসি না তো অন্য কেউ এভাবে জোর করাটাও ঠিক না। তো এই যে পাবদা মাছটা হয়ে গেছে, কাঁঠালের তরকারিটা হয়ে গেছে, এবার মাছের মাথাটা ভেজে নেব। এখানে একটা রুই মাছের মাথা আর একটা কিন্তু পাঙ্গাস মাছের মাথা, দুইটা মাথা কিন্তু একসাথে। তো পাঙ্গাস মাছের মাথাটা যে পুঁই শাকে দিলে কিন্তু একটু ভাজার মধ্যে ভালো লাগে বলতে যারা খায় এদের জন্য ভালো লাগে, কিন্তু যারা খায় না এদের কাছে তো ভালো মন্দ কোনোটাই লাগবে না। তো একা হাতে সব কিছু করে তারপরে মশলাও নেই। মেয়েকে বললাম তাড়াহুড়া করে যে একটু পেঁয়াজ, আদা, তারপরে জিরা এগুলি ব্লেন্ড করে দিতে, তারপরে সরিষা। তো আবার এগুলি সবগুলি ব্লেন্ড করে দিছে, আর আমি এদিকে রান্নার কাজ করছি। এই টমেটো ব্লেন্ড করছে, তারপরে সব ধরনের মশলা, আবার এই যে কাঁঠালের জন্য আলাদা একটা মশলা ভেজে রাখছিলাম যে নামানোর আগে দেওয়ার জন্য, ওটাও সে ব্লেন্ড করে দিছে। কারণ একটা রান্না করতে গেলে কিন্তু অনেকটা আয়োজন লাগে, যারা গৃহিণী আছেন তারা বলতে পারবেন যে রান্না করে গেলাম আর আসলাম এভাবে তো আর রান্না হয় না। যে অনেক দিদিভাইরা যে একটা তরকারি নিয়ে আসে বা একটা পদ নিয়ে আসে, ওদেরও কিন্তু অনেকটা সময় লাগে। কারণ রান্না একটা হোক আর 5টা হোক, আয়োজন কিন্তু সমান, আয়োজনটা কিন্তু কম না, কোনোটার চেয়ে কোনোটা অনেক আয়োজন লাগে একটা রান্না শেষ করতে। আর আমি বিশেষ করে রান্নাটার মধ্যে অনেকটা সময় দিই। যে হুট করে এসে হুট করে বেরিয়ে যাওয়া রান্নাঘর থেকে, এটা আমার কোনো সময় ভালো লাগে না। আর রান্নাপ্রিয় মানুষ আমি, আমার রান্নাটা সব সময় ভালো লাগে। তো এই যে শাকটা কিন্তু পুরোটা দেখালাম না, কারণ ভিডিওটি এমনিতেই আজকে অনেক লম্বা হয়ে গেছে এই কারণে। তো শুধু ভাজাটাই দেখালাম। শুটকি ভর্তাটাও কিন্তু অফ ক্যামেরায় করে নিছি। পরে দেখি আমার আর ভালো লাগতেছে না, কতক্ষণে বের হবো, 9:30টায় ঢুকছি, আর ঠিক এই 2:15 মিনিটে আমি রান্না করতে বেরিয়েছি। তো আমি এখানেই কথাগুলি বন্ধ করব, বাকিটা এদের বয়সটা রাখবো। ওরা যেহেতু 3 বান্ধবী একসাথে খেতে বসছে, আমি সব কিছু দিয়ে চলে আসছি, ওরা বসে খাচ্ছে আর আমি একটু ভিডিও করে নিলাম এদের কথাবার্তা, নিজেও ছিলাম এখানে। তো এই যে সবগুলি তরকারি হয়ে গেছে, ওরা খেয়ে ভালো বলছে, এটাই আমার কাছে সবচেয়ে বড় পাওয়া। পুঁইশাক কই পাইছো? এই দেশের দোকান। কালকে মাছ ভাজিটা আনতে এত মজা হয়েছিল। ডিম ভাজিটা, ডিম ভাজি সব কিছু ফ্রেশ, মানে মাছটা মনে কাঁকড়া
তরকারিটা অনেক মজা। একটা খুব ভালো হয়েছে, স্বাদটা খুবই মানে ইয়া লাগতেছে, মানে ফ্রেশ একদম। টমেটো শুটকি তো অল টাইম ফেভারিট। আর মুরগিটাও খুব মানে ঝোলটা খুব মজা হয়েছে। আর ডালটা দেখে লোভনীয় লাগতেছে। মাছটাও ফ্রেশ ছিল খুব, সবগুলো খুব ভালো লাগছে। আন্টি রান্না মানে ভালো, মজা মজা আসলে ভালো। কালকে রাত্রে তো সত্যি গেলাম বলে সকালবেলা কাজটা শেষ করে কালকে রাতে ইনার থেকে একটু ডাল একটু মানে একটা একটু একটু খাইছি না, খাই এত ভালো লাগতেছিল না দুপুরে এখানে খাই যাবো মাছ খাইছি। তা তো এইটা আপনি যাই হ্যাঁ আমরা যদি কোনোদিন মির্জাপুর যাইতে তাই আমি ইনশাআল্লাহ এনতেনো যাও না মির্জাপুর তুমি কেন উল্লা এলাম কিন্তু না থাকো তাও একবার তাই তো বলো পিঠে খাইছো আইসে একটু খাইছো আচ্ছা